আমরা তরুণদের হাত শক্তিশালী করি। এভাবেই দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পতন হওয়া স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় বারবার চেষ্টা করেও বিদেশে নেওয়া যায়নি তাকে, বরং প্রতিবারই আইনের দোহাই দিয়ে ব্যত্যয় ঘটিয়ে তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। দফায় দফায় তাকে বাসা হাসপাতাল করতে হয়েছে। তবে এবার সুখবর পাচ্ছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে বিএনপি। মেডিকেল বোর্ড সায় দিলেই তাকে নেওয়া হবে বাইরে। লিভার প্রতিস্থাপন সহ তার জটিল রোগগুলোর চিকিৎসাগুলো করা হবে বলে জানা গেছে। এদিকে খালেদা জিয়াকে কোথায় নেওয়া হবে তা নিয়ে চলছে আলোচনা। জানা গেছে যুক্তরাষ্ট্রে অথবা যুক্তরাজ্যে নেওয়া হতে পারে সাবেক এই প্রধানমন্ত্রীকে। সেখানে তার লিভার প্রতিস্থাপন সহ জটিল চিকিৎসাগুলো করা হবে। তবে বিমানে লম্বা সময় ভ্রমণের মতো উপযুক্ত শারীরিক সুস্থতা না থাকায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খালেদা জিয়াকে নেয়ার জন্য কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনার চেষ্টা চলছে। ইতিমধ্যে সেই প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সমন্বয়ক ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়াকে নিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কয়েকটি হাসপাতালের সঙ্গে আলোচনা চলছে। তথ্যসূত্র বলছে, যুক্তরাজ্যে যেতে 13 ঘন্টা সময় লাগে। যুক্তরাষ্ট্রে ফ্লাইং আওয়ার 18 থেকে 21 ঘন্টা। সব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া লাগছে। তাছাড়াও খালেদা জিয়ার বেশ কিছু জটিল চিকিৎসা করাতে অনেকটা সময় তাকে বিদেশে থাকতে হবে বলেও জানিয়েছেন ডাক্তার জাহিদ। সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার জন্য দেশের বাইরে থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনা হবে। নানা পর্যায়ে কথাবার্তা চলছে। তিনি আরেকটু ফিট হলেই দিন তারিখ ঠিক করা হবে। খালেদা জিয়ার লিভার সিরোসিস ছাড়াও বেশ কয়েকটি জটিলতা রয়েছে। এসব বিবেচনা করে যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনাই বেশি। তবে আশার খবর হলো, আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া। প্রতিদিন চিকিৎসকরা নিয়ম করে বাসায় গিয়ে ফলো আপ করছেন। বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা আসছেন। তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করছেন। পরিবারের লোকজনের সঙ্গে সময় কাটাচ্ছেন। তার ঘুম ও খাওয়া দাওয়া স্বাভাবিক নিয়মে হচ্ছে। জহিরুল ইসলাম, আজকাল।